গতকাল রাতে পুরী থেকে বাঁকুড়া পর্যন্ত আমরা যে ট্রেন জার্নিটা শুরু করেছিলাম, যে গতি নিয়ে আমাদের ট্রেন খড়গপুরের দিকে এগোচ্ছে তার থেকে দ্বিগুণ গতিতে ঘড়ির কাঁটা ছুটছে। চিন্তা হচ্ছে আসানসোল মেমু এক্সপ্রেসকে নিয়ে আমরা আদৌ কি এই ট্রেন পাবো? এই ট্রেন পাওয়া না পাওয়া, এই ট্রেন লেট, আমাদের খড়গপুর পৌঁছানো, এই সব কিছুই শুরু হয়েছিল আগের দিন রাতে পুরী স্টেশন থেকে। তাহলে চলুন সময়কে কিছুটা রিভার্সে নিয়ে গিয়ে দেখি কি ঘটেছিল এবং কেমন ছিল এই ট্রেন জার্নি। দুদিনের পুরীর ট্রিপ শেষ করে এবার আমাদের বাড়ি ফেরার পালা। এই বাড়ি ফেরা নিয়ে সকাল থেকে একটু চাপেই ছিলাম, কারণ আমাদের টিকিট ছিল ওয়েটিং লিস্টে, যা সন্ধ্যে 7টা নাগাদ চার্ট প্রিপেয়ার হওয়ার পর মোবাইলে মেসেজ দিয়েছে যে আমাদের সিট কনফার্ম। তবে সিট কনফার্ম হলেও এবার কিন্তু সিটটা পড়েছে আলাদা আলাদা, মানে যেরকম সিটে আমরা এসছিলাম যাবার সময় সিট সেরকমই দিয়েছে, একটা সাইড আপার একটা মিডিল বার্থ, কিন্তু এবার কি হয়েছে লেনটাও আলাদা দিয়েছে, মানে একটা 2 নাম্বার তো একটা 16 নাম্বার। ওয়েটিং লিস্টের উপর ভরসা করে বাড়ি ফেরার টিকিট বুক করেছিলাম, তাই সারাদিন পুরীর সাইট সিনকে ক্যামেরাবন্দি করার সাথে সাথে মাঝে মাঝে টিকিটেরও স্ট্যাটাস চেক করছিলাম আমি। আর এই টিকিট নিয়ে মনে মনে একটা ভয় থেকেই গেছিল, কিন্তু আমরা সবাই জানি মনে ভক্তি নিয়ে শ্রীক্ষেত্র বেড়াতে এলে কেউই কখনো নিরাশ হয়ে ফেরেনি। সময়ের বেশ খানিকটা আগেই আমরা পৌঁছে গেলাম পুরী স্টেশনে। তারপর রাতের খাবার কিনতে গিয়ে দেখি খুব একটা ভালো খাবার এই পুরী স্টেশনের সামনে পাওয়া যায় না, তাই রাতের ডিনারে সাহায্য নিলাম স্টেশনের বাইরে থেকে কেনা কিছু ফলের। লাস্ট দুদিনের আপডেট অনুযায়ী এই জগন্নাথ এক্সপ্রেস 3 নাম্বার প্ল্যাটফর্ম থেকেই বেরিয়েছে, তাই আমরা সোজা 3 নাম্বার প্ল্যাটফর্মেই চলে এসেছি। এবার যদি পরে প্ল্যাটফর্ম চেঞ্জ করে তো অ্যানাউন্স করবে, তখন আবার আমরা উঠে সেই প্ল্যাটফর্মে যাব। কাল যখন পুরী এসে পৌঁছেছিলাম তখনও হোটেলে ঠিক পৌঁছে গেছি, তারপর শুরু হয়েছিল বৃষ্টি। আবার আজকে যখন পুরী থেকে বাড়ি চলে যাব তখনও ঠিক প্ল্যাটফর্মে ঢুকেছি আর শুরু হলো বৃষ্টি। আজ আমরা পুরী থেকে খড়গপুর পর্যন্ত আমাদের 384 কিলোমিটার যাত্রাপথ কমপ্লিট করব ট্রেন নাম্বার 18410 শ্রী জগন্নাথ এক্সপ্রেসে করে। এই যাত্রাপথে থাকবে 10টি হল্ট স্টেশন এবং 62টি ইন্টারমিডিয়েট স্টেশন, যা অতিক্রম করতে সময় লাগবে 7 ঘন্টা, যদি ট্রেন লেট না করে তবেই। পুরী স্টেশনে আমাদের ট্রেনের টাইম হচ্ছে 10:40 আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা খড়গপুর পৌঁছাবো 5:40। প্ল্যাটফর্মে বসতেই শুরু হলো বৃষ্টি। পুরীর এই প্রচণ্ড গরমের মধ্যে আকাশ থেকে ঝরে পড়ছে বৃষ্টি। ইচ্ছে তো করছে নিজেকে ভিজিয়ে দিই এই বৃষ্টির মধ্যে, কিন্তু পেছন থেকে সাড়া এলো যদি শরীর খারাপ হয় তখন দেখাবো মজা। তাই কোনোরূপ বাড়তি রিস্ক না নিয়ে প্ল্যাটফর্ম থেকে হাত বাড়িয়ে বৃষ্টির মজা নিতে নিতেই ডাক পড়লো যে আমাদের ট্রেন 3-এর জায়গায় 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। সময় রাত 10:25 আর এইমাত্র অ্যানাউন্স করলো যে আমাদের গাড়ি মানে শ্রী জগন্নাথ এক্সপ্রেস 3 নাম্বারে নয় 8 নাম্বার থেকে ছাড়বে। তাই আবার 3 নাম্বার থেকে উঠে এখন 8 নাম্বারে এসছি। আর আমাদের গাড়ি মানে শ্রী জগন্নাথ এক্সপ্রেস সম্ভবত প্ল্যাটফর্মে এসে গেছে। তো এখন গিয়ে আমাদের কোচ হচ্ছে B1, তো B1-এ উঠে সিটটা আগে অ্যাডজাস্ট করি। প্ল্যাটফর্মে গিয়ে দেখি আমাদের ট্রেন আগে থেকেই দাঁড়িয়ে আছে। গরমের হাত থেকে বাঁচতে আমরা টিকিট কেটেছিলাম এসি, তাই হয়তো এখন প্ল্যাটফর্মে হাঁটতে হচ্ছে অনেক বেশি। জেনারেলে ভিড়। প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছিল যাতে ট্রেন এসে দাঁড়াতে পারে এবং যাত্রীরা সহজেই ট্রেনে উঠতে পারে, কিন্তু বর্তমানে যেভাবে ট্রেনের ভালোবাসার টানে যাত্রীর সংখ্যা বেড়ে চলেছে তাতে ট্রেনের তুলনায় প্ল্যাটফর্ম ক্রমশ ছোট হয়েই চলেছে। আমাদের কোচ হচ্ছে এই যে B1, মানে এখানে প্ল্যাটফর্ম শেষ, লাইটও নেই। ট্রেনে উঠে বেশ শান্তি পেলাম। যে আমাদের একটা সিট দিয়েছে, এটা হচ্ছে 16 নাম্বার সাইড আপার, আর একটা সিট এই সাইডে আছে ওই মিডিলে 2 নাম্বার। ট্রেনের মধ্যে রয়েছে একটাই প্লাগ পয়েন্ট। আমি আমার মোবাইলটাই চার্জে বসিয়েছি, কারণ এখনও এই সিটগুলোতে কেউ আসেনি। আর আয়না একটা দেয়া রয়েছে, বাকি ফ্যানের সুইচ রয়েছে, লাইটের সুইচ রয়েছে, সুইচ দেওয়া রয়েছে, কিন্তু প্লাগ মানে চার্জিং পয়েন্ট একটাই রয়েছে, এটাই সমস্যা। বাকি যেরকম যা কিছু থাকে টেবিল, পর্দা সব কিছু রয়েছে, বোতল রাখার জায়গা। আর আমাদেরকে মানে যেসব যাত্রীরা আসবে তাদের জন্য দেওয়া হয়েছে এখানে চাদর, উপরে পিলো দিয়ে দেওয়া হয়েছে আগেই।
সময় রাত 10:48, তারই সাথে আমাদের ট্রেন পুরীর 8 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে গেল। ট্রেন তার নির্দিষ্ট সময় থেকে 8 মিনিট দেরিতে পুরী প্ল্যাটফর্ম ছেড়ে বেরোলো। 18410 পুরী শালিমার জগন্নাথ এক্সপ্রেস ভারতীয় রেলের অন্তর্গত ইস্ট কোস্ট রেলওয়ে জোন, যা ভারতের 2 রাজ্য উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের 2 শহর পুরী এবং শালিমারের মধ্যে চলাচল করে। 2 জুন 1976 সাল থেকে এই ট্রেন প্রতিদিন পুরী থেকে শালিমার পর্যন্ত প্রায় 500 কিলোমিটারের এই দূরত্ব 9 ঘন্টা 45 মিনিটে পার করে। শ্রী জগন্নাথ এক্সপ্রেসের 22টি কোচের মধ্যে 1টি ফার্স্ট এসি, 1টি সেকেন্ড এসি, 4টি থার্ড এসি, 11টি স্লিপার, 3টি সাধারণ এবং 2টি এসএলআর কোচ থাকে। শ্রী জগন্নাথ এক্সপ্রেসের গড় গতি ঘন্টায় 51 কিলোমিটার এবং সর্বোচ্চ অনুমোদিত গতি হল ঘন্টায় 110 কিলোমিটার। এই ট্রেনে কোনো প্যান্ট্রি কোচ নেই এবং এখনও পর্যন্ত এই ট্রেনের কোচগুলি আইসিএফ কোচই রয়েছে। টাটা পুরী, আবার আসবো। পুরী থেকে আপাতত সেরকম কোনো লোকজন ওঠেনি, এই সিটগুলো এখনও পর্যন্ত ফাঁকাই রয়েছে। যাই হোক, যদি টিটি আসে তার মধ্যে টিটির সাথে কথা বলে নিতে হবে। আর আমাদের এই ট্রেনের পরবর্তী স্টেশন হচ্ছে খুদরা রোড জাংশন, এখান থেকে 43 কিলোমিটার দূরে। যে হারে রাতের ট্রেনে চুরি চারটা বেড়েছে না, আরপিএফরাও এসে বলে দিয়ে যাচ্ছে জিনিসপত্র কীভাবে রাখবেন, মোবাইল চার্জে লাগিয়ে ঘুমাবেন না, এই সমস্ত কিছু। যারা প্রথমে থাকে তাদের একটু ভয়টা বেশি। যেরকম একবার আমরা আসছিলাম হাওড়া থেকে, যেভাবে ব্যাগ চুরি হয়ে গেল, তারপর থেকে নিজেরাও সতর্ক হয়ে গেছি। আর আপনাদেরকেও বলেছি একটু সতর্ক থাকবেন। প্রথমে থাকলে ভয় সব থেকে বেশি, ওখান থেকে নিয়ে নেমে যেতে খুব সুবিধা। তাও এসিতে চান্সটা কম, কারণ একটা দরজা আরও থাকে, আর স্লিপারে তো খুব বেশি চান্স থাকে। এইমাত্র টিটি এসেছিল, তো টিটিকে বললাম ব্যাপারটা যে 2টো সিট আলাদা আলাদা হয়ে গেছে, তো এখন এই সিটগুলো ফাঁকা রয়েছে, তো এগুলো কোথা থেকে চাপবে লোকজন? তো বললো ভুবনেশ্বর থেকে চাপবে। আমি বললাম খালি কিছু আছে? বলছে খালি তো কিছু নেই, সব ভর্তি আছে। তা ভর্তি থাকবে, আমরাই ওয়েটিং লিস্টের পর চার্ট পিরিয়ডের পর টিকিট পেয়েছি। তাহলে দেখা যাক এখন কে আসে, কীভাবে আসে। তার যদি ফ্যামিলি থাকে পুরো, তাহলে তো কিছু করার নেই। আর যদি সিঙ্গেল কেউ থাকে তাহলে তার সাথে সিটটা অ্যাডজাস্ট করাই যেতে পারে। সময় রাত 11:30, আর আমাদের ট্রেন পুরী থেকে তার 43 কিলোমিটার যাত্রাপথ কমপ্লিট করে আমাদেরকে এখন পৌঁছে দিয়েছে তার নির্দিষ্ট সময় থেকে 15 মিনিট দেরিতে খুদরা রোড জাংশনে। খুদরা রোড জাংশনের এটা হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম, আর এই প্ল্যাটফর্মে আমাদের ট্রেনের হল টাইম হচ্ছে মাত্র 5 মিনিট। 11:37 আমাদের ট্রেন খুদরা রোডের 4 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে গেল। খুদরা রোড জংশনের পর আমাদের ট্রেনের পরবর্তী হল স্টেশন হলো ভুবনেশ্বর, যা পুরী থেকে 62 কিলোমিটার এবং খুদরা রোড জংশন থেকে 19 কিলোমিটার দূরে অবস্থিত। আমাদের ট্রেন যতক্ষণে ভুবনেশ্বর পৌঁছায় ততক্ষণে আমরা ট্রেনের টয়লেটের অবস্থাটা একবার চেক করে আসি। যদিও টয়লেটের রিভিউ দেওয়ার কিছু নেই, কারণ ট্রেন পুরী থেকে ছেড়েছে, আর পুরী থেকে ছাড়ার পরেই টয়লেট পুরো পরিষ্কার করা হয়েছে। তাও মনে হলো একবার ট্রেন ছাড়ার পরে টয়লেটের এই রিভিউটা দিয়ে দেওয়া দরকার। টয়লেটে ফ্যান লাগানো আছে, ভেতরে এসি, টয়লেটে ফ্যান। ট্রেন ভুবনেশ্বরে এসে পৌঁছাতেই ভেবেছিলাম যে এই ভুবনেশ্বর প্ল্যাটফর্ম থেকেই আপনাদের শুভরাত্রি বলে নিদ্রাসনে ধ্যানমগ্ন হব, কিন্তু ট্রেন ভুবনেশ্বরে এসে থামতেই এই পরিবারের ব্যাগ এবং মানুষের ভিড়ে চাপা পড়া আমি ট্রেনের গেট পর্যন্ত পৌঁছানোর আগেই ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে গেল। খুদরা রোড পার হতে না হতেই সব লাইট একটা একটা করে বন্ধ হয়ে যাচ্ছে, সবাই এবার ঘুমিয়ে পড়বে। এমনিতেও প্রায় 12টা বেজে গেছে, আমাকেও ঘুমাতে হবে, কারণ কোন সকালে উঠেছি সেই 4:30 5টা নাগাদ উঠেছি ঘুম থেকে। তারপর থেকে তো আর সেই বাস আর হাঁটা আর এই গরম, 3টে জিনিসই পেয়েছি। না ভালো করে খাওয়া হয়েছে, না রেস্ট পেয়েছি। তাই এবার আমিও ঘুমিয়ে পড়বো, নালে কাল সকালে আবার খড়গপুর ছেড়ে বেরিয়ে চলে যাবো, ঘুমই ভাঙবে না। তার থেকে ভালো এখন একটু শুয়ে পড়ি। যদি সব কিছু ঠিকঠাক থাকে, এখনকার যা পরিস্থিতি চলছে, এইসব পরিস্থিতি বাদ দিয়ে যদি সব কিছু ঠিক মতো থাকে, তাহলে কাল সকালে আবার আপনাদের সাথে দেখা হবে। আপাতত আজকের মতো গুড নাইট। ব্যাগ রেখে দিয়েছি এক সাইডে, বিছানাও রেডি করে নিয়েছি, এবার শুয়ে টানা এক ঘুম দেবো। চলুন, টাটা। আমাদের ট্রেন বেলদা স্টেশন ছেড়ে বেরোতেই আমাদেরকেও আমাদের চোখের ঘুম কাটিয়ে উঠে যেতে হয়েছে, কারণ এখান থেকে আর 30 কিলোমিটার পরেই
ট্রেন ঢুকবে খড়গপুর জাংশন। খড়গপুর যদি একটু টাইমে ঢুকে যায় তো আমরা খড়গপুর থেকে বাঁকুড়া আসানসোল যে মেমু এক্সপ্রেস রয়েছে ওটা খড়গপুরের সময় হচ্ছে 6টা নাগাদ। যদি ট্রেন ঠিকঠাক টাইমে খড়গপুর ঢুকে যায় তাহলে আমরা ওই ট্রেনটা পেয়ে যাবো, নাহলে আবার বসে থাকতে হবে সেই রূপসী বাংলা এক্সপ্রেসের জন্য। সময় সকাল 5:30। বেলদা স্টেশন পার করার সাথে সাথেই ফোনের অ্যালার্ম জানিয়ে দিল যে আর মাত্র কিছুক্ষণ, গন্তব্যের প্রায় কাছাকাছি পৌঁছে গেছি আমরা। তাই বদ্ধ কোচের কৃত্রিম বাতাসের অক্সিজেন ছেড়ে ভোরের বাতাসের মুগ্ধ অক্সিজেন নিতে হাজির হলাম গেটের সামনে। আজ আবারও এক নতুন সূর্যের সাথে সবাইকে জানাই সুপ্রভাত। আজ 29শে জুন, সময় সকাল 5:45। এই ওপরের সিট থাকলে এই একটা সমস্যা হয়, আমার সিট ছিল সাইড আপার। সকালবেলা সূর্যের আলো মানে নিচে সিট থাকলে কী হয়, সকালবেলা সূর্যের আলোর সাথে সাথে ঘুমও ভেঙে যায়। কিন্তু ওপরে সিট তাহলে সূর্যের আলো তো চোখে পড়েই। যাই হোক, ফোনে অ্যালার্ম দেওয়া ছিল, ঘড়িতেও অ্যালার্ম লাগিয়ে রেখেছিলাম, ঘুম ভেঙে গেছে। এমনিতেও ট্রেনে ঘুম ভেঙেই যায়। আর 15 কিলোমিটার পর খড়গপুর ঢুকছি আমরা। আশা করছি ট্রেন তার টাইমেই, নির্দিষ্ট টাইম থেকে জাস্ট কিছুক্ষণ দেরি করেই আমাদেরকে খড়গপুরে পৌঁছে দেবে। যে গতি নিয়ে আমাদের ট্রেন খড়গপুরের দিকে এগোচ্ছে তার থেকে দ্বিগুণ গতিতে ঘড়ির কাঁটা ছুটছে। চিন্তা হচ্ছে আসানসোল মেমু এক্সপ্রেসকে নিয়ে। সময় সকাল 6:16 আর আমাদের ট্রেন পুরী থেকে তার 384 কিলোমিটার যাত্রাপথ কমপ্লিট করে তার নির্দিষ্ট সময় থেকে 36 মিনিট দেরিতে আমাদেরকে এখন পৌঁছে দিয়েছে খড়গপুর জাংশন। খড়গপুর জাংশনের এটা হচ্ছে 5 নাম্বার প্ল্যাটফর্ম। কিন্তু একটা সমস্যা হলো, খড়গপুর পৌঁছে দিয়েছে ঠিকই, লেট করে দিল 36 মিনিট। আমাদের যে ট্রেন ছিল খড়গপুর থেকে বাঁকুড়া পর্যন্ত সেটা 6টা নাগাদ ছিল, কিন্তু জাস্ট কিছুক্ষণ আগে 6:10 আমাদের ট্রেন খড়গপুর স্টেশন ছেড়ে বেরিয়ে গেছে। এখন আমাদেরকে আবারও সেই অপেক্ষা করতে হবে রূপসী বাংলা এক্সপ্রেসের জন্য, যার সময় হচ্ছে খড়গপুর জাংশনে 7:50। সময় সকাল 6:50 আর আমরা খড়গপুর রেল স্টেশনের বাইরে বেরিয়ে হালকা কিছু টিফিন করে আবারও খড়গপুর রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে এসে বসেছি। এখন এই খড়গপুর থেকে বাঁকুড়া পর্যন্ত আমরা আমাদের 115 কিলোমিটারের যাত্রাপথ কমপ্লিট করব ট্রেন নাম্বার 12883 রূপসী বাংলা সুপারফাস্ট এক্সপ্রেসে করে, যার খড়গপুরে আসার সময় হচ্ছে 7:50। মানে আমাদেরকে আরও 1 ঘন্টা এই প্ল্যাটফর্মে বসে অপেক্ষা করতে হবে। এই ট্রেন বাঁকুড়ায় পৌঁছাবে 9:50। খড়গপুরে বসে আমরা যখন রূপসী বাংলা এক্সপ্রেসের জন্য অপেক্ষা করছি, ঠিক সেই সময় আমাদের সাথে দেখা হয়ে গেল বর্তমানে ভারতবাসীর স্বপ্নের ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসের সাথে। প্ল্যাটফর্মে টানা 1 ঘন্টার থেকেও বেশি অপেক্ষা করার পর ফাইনাল অ্যানাউন্সমেন্ট করলো ট্রেন নাম্বার 12883 রূপসী বাংলা সুপারফাস্ট এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। রূপসী বাংলা এক্সপ্রেস দক্ষিণ পূর্ব রেলওয়ে অঞ্চলের অন্তর্গত একটি সুপারফাস্ট ট্রেন, যা প্রতিদিন সাঁতরাগাছি জংশন থেকে পুরুলিয়া জংশনের মধ্যে চলাচল করে। ট্রেনে উঠে যাই হোক সিটটা ঠিকঠাক পেয়ে গেছি, তার সাথে ট্রেনও প্ল্যাটফর্ম ছেড়ে দিয়েছে। ট্রেনে উঠতেই যাবে, ট্রেনে উঠে সিট ক্যাপাসিটি লোক, কিন্তু উঠলাম যখন ছোটোখাটো একটা যুদ্ধ করে। আমাদের সাথে দেখা হবে এখন ট্রেন নাম্বার 12828 পুরুলিয়া থেকে হাওড়াগামী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের সাথে। আমাদের সাথে দেখা হবে এখন ট্রেন নাম্বার 22330 আসানসোল থেকে হলদিয়াগামী হলদিয়া সুপারফাস্ট এক্সপ্রেসের সাথে। আদ্রা খড়গপুর মেমু স্পেশাল। খড়গপুর থেকে 85 কিলোমিটার রাস্তা পার করে আমাদের ট্রেন তার নির্দিষ্ট সময় থেকে 7 মিনিট দেরিতে আমাদেরকে পৌঁছে দিয়েছে এখন বিষ্ণুপুরে। বিষ্ণুপুরে আমাদের ট্রেনের হল টাইম হচ্ছে মাত্র 2 মিনিট, আর মাত্র 30 কিলোমিটার, তারপরেই ডেস্টিনেশন। বিষ্ণুপুর থেকে বাঁকুড়ার দূরত্ব রেলপথে মাত্র 30 কিলোমিটার, মধ্যিখানে 4টি স্টেশন।
তবুও এই রূপসী বাংলা এক্সপ্রেসের পরবর্তী স্টেশন হলো আমাদের প্রাণের শহর বাঁকুড়া। সময় সকাল 10:17 আমাদের ট্রেন খড়গপুর থেকে 115 কিলোমিটার রাস্তা পার করে তার নির্দিষ্ট সময় থেকে 21 মিনিট দেরিতে আমাদেরকে এখন পৌঁছে দিয়েছে বাঁকুড়া জাংশন। গতকাল রাতে পুরী থেকে বাঁকুড়া পর্যন্ত আমরা যে ট্রেন জার্নিটা শুরু করেছিলাম, এটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর সাবস্ক্রাইবারের বাটন প্রেস করে পাশে থাকবেন, যাতে ভবিষ্যতে এরকমই আরও নতুন নতুন গল্প আর ট্রেন জার্নি আমি আপনাদেরকে উপহার দিতে পারি। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।